আপনারা যেমনটি জানেন যে আগামী ৩রা জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের নমিনেশন ফর্ম আমরা ক্রয় করেছি। রোজিনা বা আলিরাজ ভাই, ভাই, রানা ভাই, আমাদের সুব্রতা, আমার নেতৃত্বে বলবেন, ওনাদের সাথে আলাপ করতে চাই। বলেন, কিছু বলার থাকলে বলেন। আজকে তো আমরা নমিনেশন পেপার ক্রয় করলাম। হ্যাঁ, আমরা নমিনেশন পেপার ক্রয় করেছি আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে। এটা হলো শিবা শানু, জয় চৌধুরী প্যানেল। শিবা শানু, জয় চৌধুরী প্যানেলের জন্য আমরা আজকে নমিনেশন পেপার ক্রয় করলাম। আর নমিনেশন পেপার আমরা সাবমিট করব ইনশাল্লাহ 22 তারিখে, 22 তারিখ সোমবার। আপনারা তখন জানতে পারবেন যে কে কোন পোস্ট, কে কোন ইয়েতে দাঁড়াচ্ছে। তবে প্যানেলটা যে শিবা শানু, জয় চৌধুরী, ওনাদের দুজনের নেতৃত্বে আমরা 21 জনের একটা প্যানেল দেব। ওই আর কি, না যেটা ওই আর কি, মানে শিবা শানু, জয় চৌধুরী প্যানেলের এবং আমাদের সবার নেতৃত্বে আর কি, এবং আপনাদের সহযোগিতায় আমরা প্যানেল ঘোষণা করব। যেদিন আমরা নমিনেশন জমা দেব আর কি, কয় তারিখে, 22 তারিখে, সেদিনই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনারা ভালো থাকবেন। আপনারা আমরা কিন্তু একই আর কি। হ্যাঁ, আপনারা ক্যামেরার পেছনে থাকেন, আমরা ক্যামেরার সামনে থাকি। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি সুন্দরভাবে ইনশাল্লাহ। আমি আশা করি যে ইনশাল্লাহ খুবই সুন্দর সুষ্ঠুভাবে ইলেকশন হবে। আপনার 3 তারিখ, আপনার এটা জুলাই মাসের 3 তারিখে আপনি ইলেকশন হবে। আমি আশা করি যে সুন্দরভাবে ইলেকশন হবে। আর আমরাই তো ওই পক্ষও শিল্পী, এই পক্ষও শিল্পী, তাই না? তবে ইলেকশন হলে অবশ্যই দুটো দল হয়, তাই জন্য কিন্তু আমাদের একটু ডিভাইড করা হয় আর কি ইলেকশনের জন্য। আমি আশা করি যেন আমাদের যে প্যানেলটা যেন আমরা জিততে পারি। আমরা চাই যে আমাদের যে শিবা শানু, জয় চৌধুরী, ওদেরকে নিয়ে আমরা সবাই যেন আমরা জয় হতে পারি। আর হলো আমরা যেন শিল্পীদের কাজে আসতে পারি, শিল্পীদের সহযোগিতা করতে পারি, আর সবার জন্য যেন আমরা একত্র থাকতে পারি, সহযোগিতা করতে পারি, কাজে আসতে পারি। এই জন্য কিন্তু একটা সমিতি, শিল্পী সমিতি আপনার এখানে একটা ঘর, সবাই এসে বসলাম, কথা বললাম, কার কি সুবিধা আছে জানতে পারলাম। এর জন্য তো সমিতি, যার জন্য কিন্তু নির্বাচন হয় প্রতি বছরই। তারপর নির্বাচন হচ্ছে, একদল হয়তো হেরে যাচ্ছে আর একদল হয়তো জিতছে। আমি আশা করি যেই হারুক যেই জিতুক আমরা একসাথে যেন কাজ করতে পারি এই শিল্পীর জন্য, আমাদের জন্য, এটি আশা করি। নিউজ করে যাবেন এবং সার্বিক সহযোগিতা করবেন, যাতে করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সঠিক নেতৃত্ব আসে, ভালোভাবে কাজ করতে পারে। আপনাদের শুভকামনা এবং ভালোবাসা আমাদের কাম্য। শিবা জয় পরিষদে আমরা সবাই মিলে প্যানেলটা করেছি, আমাদের সিনিয়ররা আছেন, ওনাদের সবার পছন্দের প্যানেল এটা। এই প্যানেলের জন্য আমাদের প্রাণপণ আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। সবাইকে ধন্যবাদ। সমস্ত শিল্পীরা মিলে কিন্তু তৈরি করেছি, এটা যে আমরা কয়েকজনে মিলে তৈরি করেছি তা না। এই প্যানেলটাই শিবা শানু জয় প্যানেলটা আমরা সকলে মিলে তৈরি করেছি, এবং এই প্যানেলটায় আমি অসম্ভব আশাবাদী
কারণ একটা প্যানেল কিন্তু পরবর্তী সময় নেতৃত্ব দেয়, সেই নেতৃত্বটা বুঝতে হবে, না বুঝে ভোট দিলে কিন্তু হবে না। যাকে খুশি তাকে দিব ভোট, এটা ঠিক আছে, কিন্তু যোগ্য লোককেই ভোটটা দিতে হবে। এটা না দিলে কিন্তু বিপদ হবে। কারণ যে কাজ করতে পারে তাদেরকেই আমরা সবাই মিলে, যারা আমরা একটু সিনিয়র শিল্পী, আমি তো সিনিয়র না, তারপরেও মোটামুটি আরো সিনিয়র যারা আছে সবাই মিলে কিন্তু আমরা এটা করি। যেহেতু শিল্পীদের খুব বুঝে শুনে এই প্যানেলটাকে ভোট দেওয়া উচিত এবং এই প্যানেলটাকে পাশ করানো উচিত। ওনারাও আছে, ওনারাও ভালো, কিন্তু সবাই তার পাশ করবে না, তাই না? 21 দুগুণে কত হয়? 42 জন কি পাশ করবে? পাশ করবে 21 জন। তো 21 জন যেন শিবা, শানু এবং জয় প্যানেল পাশ করে, আমি এটা সার্বিকভাবে চাই এবং দোয়া করি। এবং আমি সাংবাদিকদের কাছেও আশা করি ওনারা যেন খুব সুন্দর নিউজ করে। দুই প্যানেল, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো বিভাজন নাই। আপনারা এবার খেয়াল করেছেন যে ওই আরমানদের প্যানেলে বা আমরা কেউ কারো বিভেদ করছি না, কিন্তু আমরা একসাথে হাঁটছি, একসাথে খাচ্ছি, একসাথে গল্প করছি। এইটাই হলো আমাদের জয়। প্রথম শিবা শানুর জয়ের প্যানেলের প্রথম জয়টাই হলো আমরা এক হয়ে গেছি। থ্যাংক ইউ। সকল কাবিলা, আমার বন্ধু, আমাদের জাদু আজাদ, আমাদের জেসমিন, সবাইকে নিয়ে আমরা সুন্দর পরিষদ গঠন করে আমরা আগামী দিনে আমরা নেতৃত্ব দেব, যাতে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিটাকে একটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। অতীতে যা ভুল করেছি তা সেই ভুল ভ্রান্তি সব আমরা বর্জন করে আমরা নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা শিল্পী সমিতিটাকে আবার নতুন করে সাজাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3 তারিখে, বাট আজকে আমার লাইফের একটা স্মরণীয় দিন, বিকজ 8 বছর ধরে আমি আমার সমিতির মেম্বারদেরকে সেবা করেছি। আমি কখনো কল্পনাও করি নাই যে আমাকে এত অল্প টাইমে আমাকে আমার সিনিয়র লিজেন্ড যারা আছে এখানে তাদের কাছে আমি কিছুই না, একদম তারা আমাকে সাপোর্ট দিয়ে নেতৃত্বের জন্য আমাকে সামনে পাঠাবে। আর আমি অনেক বেশি হ্যাপি যে আমি শিবা শানু ভাইয়ের মতো একজন প্রেসিডেন্ট পেয়েছি, যিনি এবার নির্বাচন করছে আমার সঙ্গে। হয়তো ফিউচারে কি আছে আমরা জানি না। আমরা বড় একটা স্বপ্ন নিয়ে শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য লিজেন্ডরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। আমাদের এখানে যাদেরকে দেখছেন তাদের স্বপ্ন একটাই তাদের প্রতিজ্ঞা, আমরা শিল্পীদের জন্য কাজ করব, শিল্পীদের স্বার্থ রক্ষার্থে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করে যাব, সেটা যে কোনো পরিবেশ পরিস্থিতি হোক না কেন। সেটা আমরা করোনা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যেটা করে এসেছি শুধু একটা প্রতিজ্ঞার মাধ্যমেই। আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা এবার শুধু আবেগ নয়, বিবেক দিয়ে সুন্দরভাবে সামনে এই শিল্পী সমিতিটাকে, শিল্পী সমিতির শিল্পীদেরকে সামনের দিকে নিয়ে যাব। আমরা অনেক বেশি ঋণী, অনেক বেশি আবেগপ্রুত আজকে যে এরকম লিজেন্ডরা সবাই আমার পাশে বসে আছে এবং আমার শানু ভাইকে নেতৃত্ব হিসাবে সামনে এগিয়ে দিচ্ছে। সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা সবাই যেভাবে আছেন আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দরভাবে বিজয়ের মালা নিয়ে সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির এমন কিছু 2 বছর করে যেতে পারি যেটা হয়তো নতুনত্ব কিছু আমাদের দ্বারা আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমরা অনেক বড় একটা প্ল্যানিংও আছে, আপনাদেরকে আমি অফিসিয়ালি জানাবো। তারপরও আজকে আমরা যাদেরকে হারিয়েছি, আমরা শুধু শিল্পী সমিতির মেম্বার না, আমাদের পুরা এফডিসিতে যত কলাকুশলী আছে যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন 2026-28। তো এই নির্বাচনে আমি সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আর এর জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি দুটি কথা বলতে চাই। অনেকে হয়তো বলেন যে আমি এটা করব সেটা করব, বা আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি করতে চান শিল্পীদের জন্য। আই এম নট আ সুপারম্যান, আমি কোনো অতি মানব না, আমি একজন সাধারণ আপনাদের মতোই মানুষ। তবে আমার দুটো শক্তিশালী হাত আছে আমার শিল্পীদের জন্য কিছু করার। আমার একটা ভিতরে হৃদয় হার্ট আছে, যেখানে শিল্পীদের জন্য ভালোবাসা আছে এবং শিল্পীদের জন্য ভালো কিছু করার ইচ্ছা আছে। এখন দেখেন আমাদের বর্তমান চলচ্চিত্রের যে সংকটটা, সেই সংকটটা খুব গভীর এবং কঠিন।
এই সংকটটা রাতারাতি উতরে যাওয়াটা সম্ভব না, বা এখান থেকে হঠাৎ করে পরিবর্তন করে ফেলা সম্ভব না, হঠাৎ করে সব শিল্পীকে কর্মব্যস্ত করে দেওয়া সম্ভব না। তবে বর্তমান সংকট যেটা আমরা ফিল করি সবাই, সেইটা যাতে কিছুটা লাঘব করা যায় সেই কল্পে আমি কাজ করব, আমরা সবাই কাজ করব, এবং সেই চিন্তা চেতনা নিয়ে আমরা নির্বাচন করছি। আর অতি প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আমি যেটা করব সেটাই আমার প্রতিশ্রুতি, সেটাই দৃশ্যমান হবে এবং আপনারা দেখতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে যে এতদিন অনেকে বলে যে আমি এটা করেছি, সেটা করেছি, এই করেছি, সেই করেছি। আমি এর কিছুই করব না। যতটুকু আমি করেছি সেটা আমার দায়িত্ব ছিল এবং দায়িত্ববোধ থেকেই করেছি, অন্য কিছু বাড়াবাড়ির জন্য আমি করিনি। থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন যাতে নির্বাচনটা সুন্দরভাবে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে পারি আপনাদের সবার সহযোগিতায়। আসসালামু আলাইকুম। তারুণ্য, দেখেন তারুণ্যর কি আছে, স্পিড, আর অভিজ্ঞ আছে অভিজ্ঞতা। তাদের যে প্ল্যানটা সেইটাকে বাস্তবায়িত করার জন্য আমার কিছু তরুণ শক্তিশালী হাত দরকার ছিল, যে আমি পেয়েছি। আমার তরুণ আমার যে প্যানেলে যারা দাঁড়িয়েছেন, আমি বিশ্বাস করি তারা সবাই পরিশ্রমী, তারা কঠোর পরিশ্রমী, এবং আমাদের সিনিয়ররা যে প্ল্যানটা করবেন, যে প্ল্যানটা দিবেন আগামী দিনগুলোর, সেই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করার জন্য তারা স্পিডি বা ভূমিকা পালন করবে এবং তারা সেটা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবে। তাই আমরা অভিজ্ঞ এবং নবীনদের মিলনে একটা প্ল্যান করেছি। বহিরাগত প্রবেশ বলতে আপনি যা দুই রকমের কথা বলেছেন। একটা হচ্ছে বহিরাগত, মানে আগন্তুক এসে ঢুকে গেল, অবশ্যই সেটা আমাদের কাম্য নয়, এবং সেটার ব্যাপারে আমরা বারবার এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে বলেছি। আমি গত রাতেও তাকে বলেছি। আজকে আমি যেতে পারিনি, তবে আমি সিকিউরিটি গার্ডদের বলে দিয়ে এসেছি কোনো বহিরাগত যেন প্রবেশ করতে না পারে, আমাদের পরিবেশটাকে নষ্ট করতে না পারে। এবং আপনাদের আবার সংবাদ মাধ্যমের নামে কেউ প্রবেশ করছে এবং তারা এমন নিউজ করছে যেটা আমাদের শিল্পীদের ইমেজ ক্ষুণ্ণ করছে। আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। সবচেয়ে বেশি সহযোগিতা আপনারা করতে পারবেন। আপনারা পয়েন্ট আউট করে দিন যে এরা 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 এই কাজ করে, এবং আমি বলছি সেরকম যদি কেউ থাকে এফডিসিতে এন্ট্রান্স অবশ্যই নিষিদ্ধ হবেই। আমি কোনো নির্দিষ্ট কোনো সমস্যার কথা বলবো না। হঠাৎ করে একদিনে সবার সমস্যা তো একরকম নয়, এক একজনের সমস্যা এক এক রকম হতে পারে। তবে মেজর যেটা হচ্ছে, আমার ম্যাক্সিমাম শিল্পীরা কর্মহীন। একটা কর্মহীন মানুষের সবচেয়ে বড় সংকট কি সেটা আপনি উপলব্ধি করতে পারেন, আমিও উপলব্ধি করতে পারি। সেই সংকটটাতে যাতে লাঘব কিছুটা সাপোর্ট দেওয়া যায়, সেই সংকটটাতে কিছুটা লাঘব করা যায়, সেই লক্ষ্যে কাজ করব। শিলা, আজকে আমি এসেছি এফডিসিতে। আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি মনোনয়নপত্র নেওয়া হচ্ছে। আমি আল্লাহর নাম নিয়ে এবার প্রথম নির্বাচন করছি, জীবনের প্রথম শিল্পী সমিতি। এর আগে তো অনেকবার ভোট দিয়েছি, জীবনের প্রথম শিল্পী সমিতি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। আমি অনেক নার্ভাস, কি বলবো, ভয়ও পাচ্ছি, কারণ এখানে অনেক বড় বড় তারকারা ছিল, অনেক বড় বড় সুপারস্টার একসময় নির্বাচন করেছে। এখন আজকে আমিও দাঁড়িয়েছি শিবাশানু জয়চৌধুরী ভাইয়ের প্যানেলে। আপনাদের সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই। আর যেহেতু আমি এখন রানিং অভিনয় করছি, রানিং কাজ করছি, আমার বিশ্বাস আমার শিল্পীরা যারা আছে তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ, শিল্পীদের এখন অনেক সমস্যাই আছে। আমরা শুটিং করতে গেলে আমাদের নানান ধরনের প্রবলেম হয়, সেগুলো আমাদের সমিতি দেখে। এখন আমাদের শুটিং তো এখন খুব কম হচ্ছে, আপনারা জানেন। তো আমাদের ব্যক্তিগত সমস্যাই বেশি, ম্যাক্সিমাম শিল্পীদের কিন্তু ব্যক্তিগত সমস্যা বেশি। দেখা গেল যে তাদের কাজ নেই, তারা সংসার চালাতে পারছে না, তাদের আর্থিক সংকটে আছে, অনেকে চিকিৎসা করাতেও প্রচুর অর্থের প্রয়োজন, তাদের এই সমস্যা। তো সমিতি থেকে কিন্তু একটা ফান্ড দেওয়া হয়, প্রতিটা শিল্পীকেই চেষ্টা করা হয় সমিতি থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার। তারপর সরকার থেকেও সাহায্য সহযোগিতা সমিতির মাধ্যমে এনে দেওয়া হয়। সো এগুলো তো সমিতি করে থাকে। আমি কখনো সমিতিতে ছিলাম না, আমি অনেক ভালো জানিও না, বলতেও পারবো না। কিন্তু আমি যদি কমিটিতে আসি, আমি চেষ্টা করব শিল্পীদের এই সকল সমস্যাগুলো সমাধান করার। আমি যদি কমিটিতে থাকি ইনশাল্লাহ পারবে, কারণ আমি খুবই প্রতিবাদী একটা মানুষ। আমি যেখানে অন্যায়কে অন্যায় বলি, যেখানে ভালোকে ভালো বলি। আমার এখানে কোনো মুখের মধ্যে তালা লাগিয়ে আমি কখনো কথা বলি না। সো যেটা রাইট সেটাকে আমি রাইটই বলবো। আর আমাদের সমিতির যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাতে যদি থাকে কারো হেল্প করার, সেটা আমরা কেন করব না।
তো সমিতি ফান্ডে যদি থাকে অবশ্যই সেটা করতেই হবে, এখানে কোনো নাম নেই। আশা করছি সবাই ভালো আছেন, আর আমি দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ ক্যাম্পিং হিসেবে যে নির্বাচন মানে আমার কাছে মনে একটা মিলন মেলা, খুব হইচই, এফডিসিতে অনেক মানুষ থাকে, আপনারা এই সবসময় কিন্তু এতজন থাকেন না। হ্যাঁ, সো আজকে নির্বাচনের উদ্দেশ্যে কিন্তু আমরা এতজন একসাথে হওয়া, সো আপনাদেরকে দেখছি, আপনারা আমাদেরকে দেখছেন, সো সব কিছু মিলে খুবই ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আর এট দ্য ফার্স্ট টাইম আমি এত জীবন ভোট দিয়ে এসেছি, এত জীবন বলতে কি আমার ক্যারিয়ার মানে মিডিয়া আসার পর থেকে ফার্স্ট টাইম আমি এবার প্রার্থী হিসেবে কাজ করছি। আমার প্যানেলে হচ্ছে শিবাশানু জয় চৌধুরীর প্যানেলে, আমি আছি ইসিতে কার্যনির্বাহী সদস্যতে। এই তো সবাই দোয়া করবেন। এতদিন ভোট দিয়েছেন, কি প্রত্যাশায়? ভোট দিয়েছি, একটাই প্রত্যাশা ছিল সবসময় যে শিল্পীদের হচ্ছে, যারা আমরা এখনও শিল্পীরা কাজ করছি না, বা আমাদের এই এফডিসিতে অনেক আগে শুনতাম আমি যেটা অনেক রমরমা ছিল, অনেক বেশি কাজ হতো, প্রত্যেকটা ফ্লোরে কাজ হতো। সো আমি আসার পরেও কিন্তু ফ্লোরগুলোতে আমি টুকটাক কাজ দেখতে পেয়েছি, বাট ইদানিং যেটা দেখা যায় যে মিউজিক ভিডিও নাটকগুলো একটু বেশি হচ্ছে, এফডিসিতে ঢুকলে দেখা যায় ফিল্মটা একটু কম। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ফিল্ম যাতে করে সবাই কাজ করতে পারি, আমাদের দেশীয় আর্টিস্ট যারা আছে সবাই যাতে কাজ করতে পারি, ওই সুযোগ সুবিধাটা করে দেওয়া। শিল্পী সমিতির একটা কল্যাণ তহবিল আছে, ওই ম্যাটারে যাইনি আমি, যখন পুরোপুরি যদি আপনাদের দোয়াতে যদি জয়যুক্ত হতে পারি, ডেফিনেটলি আমি তখন আপনাদের বলতে পারবো যে তহবিলের আসলে ব্যাপারটা কি অবস্থায় আছে বা কিভাবে হবে। আপনি যদি পাস করেন তখন আপনার পরিকল্পনা কি থাকবে? কল্যাণ আমার পরিকল্পনা সবকিছু মিলিয়ে একটা পরিকল্পনাই থাকবে। আমি বললাম যেটা আমিও চেয়েছি আগে, যারা প্রার্থী ছিল তাদের কাছে আমার চাওয়া পাওয়া যেটা ছিল, আমি নিজেও যদি জয়ী হই, আমি ডেফিনেটলি জয়ী না হই, আমি সারা জীবন যেহেতু আমি একজন শিল্পী, আমি শিল্পীদের পাশে দাঁড়াবো। দ্যাটস ইট। একটা বিষয় আছে যে ও হচ্ছে বলতে শিখছে যে ব্রাজিল, দেখা যায় ওর বাবা আর্জেন্টিনা, আমি জার্মানি, আমার বেবি ব্রাজিলের জার্সি পরে বসে থাকে, আমরা তিনজন ড্রয়িং রুমে বসে থাকি, খেলা দেখছি, আমরা যে কে কোন দল আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। আমি দেখা যায় সামটাইমস যখন জার্মানি না খেলে, যা ব্রাজিল খেলছে আমি ব্রাজিল, মানে এটা হয়ে থাকে যে জার্মানি কেউ দল করলে সে ব্রাজিল। আবার দেখা যায় আমার বড় আপি ছিল হচ্ছে আর্জেন্টিনা, আপু যেহেতু নাই দুনিয়াতে, আমার মনে হয় কি আপুর দলটাও নিয়ে আমি বসে থাকি যে আর্জেন্টিনাটাও আমার, মোটামুটি ব্রাজিলটিনা বলা যায়। এক্স্যাক্টলি। নির্বাচন নিয়ে একটু কথা বলবেন। হ্যাঁ, কেমন তারা ডেফিনেটলি ভালো, আমাকে সহ্য করছে, ডেফিনেটলি ভালো। আমার শ্বশুর যদিও নেই, উনি আমার বিয়ের 1 বছর পরেই মারা গেছেন। আর হচ্ছে আমার হাজব্যান্ড মাশাআল্লাহ আপনাদের দোয়ায়, যদিও আমি কখনোই ওকে ক্যামেরার সামনে আনিনি বা ও আসতে চায় না, বাট আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কেমন সাপোর্টিভ কিনা? আমার হাজব্যান্ড প্রচুর সাপোর্টিভ। আমার হাজব্যান্ড কখনোই বলে না যে, আমাকে কখনোই বলেনি যে তুমি কাজ করো বা কাজ করো না। ওর কথা হচ্ছে জলে তোমার কাছে যেটা বেটার মনে হয় সেটাই করো। আপনি তো মিডিয়া অঙ্গনে মানুষ, সে কোন অঙ্গনে? বিজনেস, ফ্যামিলি বিজনেস। আচ্ছা, এই চিত্রনায়িকারা মানে যারা তারা মানে অভিনয় করে এই সেক্টরে, ক্যারিয়ার করে এই সেক্টরে, কিন্তু বেছে নেয় বিজনেস না কেন? অ্যাকচুয়ালি সেটা আমি জানি না। আমার হাজব্যান্ড কিন্তু বিজনেস শুরু করেছে হচ্ছে আমাকে বিয়ে করার পরে, কারণ আমার হাজব্যান্ডকে আমরা যখন রিলেশন করি, আমার কিন্তু রিলেশনে আমার বিয়ে হয়েছে। সো আমার হাজব্যান্ড কিন্তু তখন স্টুডেন্ট ছিল। আমার হাজব্যান্ড আমার থেকে মাত্র 2 বছরের বড়, আর ও হচ্ছে তখন স্টুডেন্ট ছিল। তো আমাকে বিয়ের পরে, আমার বেবির পরেও, যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস ওদের, ওখানে জাস্ট ও বসেছে, যেহেতু বেবি হয়ে গেছে, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, বউ বাচ্চা রাখতে হবে, পালতে হবে। সো দ্যাটস আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বিয়ের পরেও বিজনেসম্যান হয়েছে। আমি বিজনেসম্যান দেখে বিয়ে করিনি, আমি স্টুডেন্ট দেখে বিয়ে করেছি। আমার কাছে মনে হয় আমি এটা স্পষ্টভাবে বলতে পারি, যেটা হচ্ছে যে আমাদের শিল্পীদের জন্য জায়েদ খান আর জয়, আমাদের জন্য এফডিসিতে যদি শিল্পী সমিতিতে আমরা শিল্পীরা কখনো, আমার কাছে মনে হয় না কোনো শিল্পী বলতে পারবে না যে কোনো প্রবলেম হয়েছে, জায়েদ খান আর জয়কে ফোনে পাওয়া যায়নি, এবং ইনস্ট্যান্ট যদি কিছুটা সময় আসার যতটা সময় লাগে ততটা সময় বাদে জায়েদ খান আর জয়কে পাওয়া যায়নি। আমরা শিল্পীরা সবসময় এইটাই চাই যে আমাদের পাশে কেউ না কেউ থাকুক। সো ওই সময়টার জন্য আমাদের জায়েদ খানকে ফোন দিয়েছি, জায়েদ কোথায় আসো, এই প্রবলেম হয়েছে। জায়েদ যেভাবেই হোক, যে করেই হোক, কোনো নিজে না আসতে পারলেও যাকে অন্য কাউকে দিয়ে হলো, সবসময় হেল্প করেছে। সেম জয়। সো ওর মধ্যে আমি সবসময় বলি, তোরা কি মেলায় হারিয়ে গিয়েছিলি কিনা আমি জানি না, প্রচুর ঘেমে যাচ্ছি,
মেলায় হারিয়েছিস কিনা আমি জানি না, তো দুজনের অনেক মিল আছে। প্রচুর থাকবে, একটা পুরো সংগঠনে একটা পরিকল্পনা থাকা উচিত প্রত্যেকটা শিল্পীদের জন্য। আর একটা কথা বলতে কি, যে সব শিল্পীরাই তো আসলে আমাদের এফডিসি ভিত্তিক হয়ে থাকাটাও ঠিক না, যে এফডিসিতে আমরা অসুস্থ হব, আমাদের এফডিসি দেখে নিবে, আমাদের এফডিসি আমাদের চিকিৎসা করাবে, বা যারা জিতবে তারা আমাদের চিকিৎসা করাবে। বাট যাদের মনে হবে আমাদের যে না, তাদের জন্য আমাদের পুরো প্যানেল, এটা আমার অপিনিয়ন বলছি, আমি পুরো প্যানেলের অপিনিয়ন আমি বলছি না, কারণ ওটা একটা মিটিং ওয়াইজ পুরো প্যানেল যখন একটা মিটিং করবো আমরা, যে আমরা আসলে যখন জয় হবো বা আমাদের পিছনে যদি কোনো আমরা মানে মিটিংয়ে থেকে থাকে যে আমরা এই স্টেপগুলো যাব, ডেফিনেটলি আমাদের এই স্টেপগুলোর মধ্যে এটাও আছে, যে শিল্পীদের মনে হবে যে সাহায্য দরকার আছে, আমাদের পুরো প্যানেল আমরা আছি। সর্বশেষে একটু ছোট করে জানতে চাইবো, পাশাপাশি আমাদের দেশে আমাদের এফডিসি ভিত্তিক যারা হিরো হিরোইন আছেন, তারপর হচ্ছে আমাদের যারা ছোটো আর্টিস্টরা আছেন যারা কাজ করছেন, তাদের সবাইকে নিয়ে কাজ করা উচিত। আমাদের এফডিসিটা আরও এখনও মানে হই হুল্লোড় একটা মেলার মতো করে সব সময় বেঁচে থাকুক। পরিস্থিতি সবার হয়তো বা করে ওঠা হয় না, সেটা আমি যদি আমার শিল্পীদের জন্য করতে পারি সেটা কেন না। তার জন্য যে আমার মিডিয়া, যে আমার যে একটা লাইক প্রফেশনাল যে ইমেজ একটা আছে, সেটা নষ্ট হয়ে যাওয়ার তো কিছু নেই। এটাও একটা মিডিয়া অফ পার্ট আমি মনে করি। দীর্ঘদিন সবসময় বলে থাকি, এটা আমার খুব মানে কি বলবো, আপনারা বলতে পারবেন যে সবসময় এই হিরোইনটা কেন একই কথা বলে, সেটা হচ্ছে আমার কাজের ব্যাপারে আমি কখনোই আগে কিছুই বলি না। ফার্স্ট অফ অল আমি সাইন করার পরেও বলি না, যখন আমার গান রিলিজ হয় তখন যখন আপনারা আমাকে কোশ্চেন করেন দেন আমি অ্যান্সার করি, আমি নিজ থেকে কিছুই বলি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর এই তো আমাদের পুরো প্যানেলের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের সাথে আমাদের প্যানেলে যারা যারা আছেন সবাই মিলিতভাবে আমরা 22 তারিখে খুব আনন্দের সাথে হই হুল্লার সাথে আমরা ফর্ম জমা দিব। আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন নির্বাচনে জয়ী হতে পারি এবং সুষ্ঠু একটা নির্বাচন যেন আমরা পাই। ঠিক আছে, আর সবার কাছে দোয়া কামনা থাকলো। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওকে, ঠিক আছে। আমরা ফর্মটা কিনে নিয়ে এসে বলি ভাইয়া। নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনাটা একটু বলে দিই। আসসালামু আলাইকুম। আজকে আরমান মুক্তি প্যানেল এই যে থেকে আমরা এখন ফর্ম কিনতে যাব। আপনারা যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, যারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, আপনারা আজকেও এসেছেন, আপনাদের জন্য এই কষ্ট করে আসার জন্য আমরা ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা সবার কাছে দোয়া চাবো আপনাদের কাছে, যে আমরা যাতে ভালোভাবে ইলেকশনটা করতে পারি, সুষ্ঠুভাবে ইলেকশন করতে পারি। আর আমরা সবাই আজকে দর্শক ভাই আমাদের যারা আছে তাদের কাছে আমরা দোয়া চাবো, যে সবাই যাতে আমাদেরকে দোয়া করে। আর ভোটার ভাইদের কাছে বলবো যে আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার কাছে ভোটটা চাই, যাতে আমরা ভালোভাবে পাস করতে পারি আরমান মুক্তি প্যানেল। এইটার জন্য দোয়া করবেন। তো এখন আমরা ফর্ম দিতে চাচ্ছি, আমরা 22 তারিখে আবার জমা দিব। জমা দেওয়ার পরে আপনাদের যখন যেটা দরকার বলার সেটা বলবো। এখন পর্যন্ত ইলেকশনে বাইরে আমরা কোনো কথা বলতে পারছি না। ইলেকশন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে সেই সুযোগটা দেয় নাই। আজকে হয়তো দিবে, ফর্মটা আনার পরে দিবে আমাদেরকে সেটা বলার। কিন্তু এখন এর বাইরে এখন কিছু আমাদের বলা ঠিক হবে না। নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে কল্পনাটা জানানোর কথা। আমাদের পরিকল্পনা, নির্বাচন নিয়ে পরিকল্পনা হচ্ছে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। ঠিক আছে, আর নির্বাচনের আল্লাহ যদি আমাদেরকে জয়যুক্ত করেন, আপনাদের দোয়ায় যদি আমরা সবার দোয়ায় যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের অবশ্যই বিরাট আমাদের পরিকল্পনা আছে, আমাদের সমিতি নিয়েও অনেক পরিকল্পনা আছে। আর সবসময় আপনাদেরকে পাশে চাই। আর হচ্ছে আমরা আগে ফর্মটা কিনি, কেনার পরে আপনাদেরকে আরো সুন্দরভাবে আমরা হ্যাঁ অবশ্যই সবকিছু নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। হ্যাঁ, আমাদের ইশতেহার কি আছে আমরা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সাইন না করার পর্যন্ত আমরা তো এটা বলতে পারবো না। আগে আমরা ফর্ম নিব, ওটা সাইন হবে, জমা হবে, দেন আপনাদেরকে আমরা ডিক্লেয়ার দিতে পারবো যে প্যানেলে কারা কারা আছে। আগে সাইনটা হ্যাঁ করে নিন। ঠিক আছে, ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
আসতেছেন না, আপনারা সামনে চলে আসেন। এই অবস্থা হচ্ছে না, আপনার পিছনে আসেন না, ওরা নাচুক না, পিছনে কি ওদেরকে নাচতে জায়গা লাগবে না, আর নাচুক পিছনে সবাই ভিডিও করবে, ওটা তো বলতেছি তো জায়গা দিতে হবে, দেখেন কি একটা অবস্থা, আমাদের কি আর জীবনটা ইয়ে করে থাকে।